হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আজকে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা চাইলে যে কী না করতে পারে। দেখুন রাস্তাঘাটে যে ট্রাফিক আইন, সেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। যে শিক্ষার্থীরা ঘরে বসে থাকতো, যে শিক্ষার্থীরা মোবাইলে অ্যাডিক্টেড থাকতো এবং যে শিক্ষার্থীরা কিছুই করতো না বলে মনে করতেন, আজকে সেই শিক্ষার্থীরা দেশকে নতুনভাবে গড়তে সাহায্য করছেন এবং নিজের দেশ আজকে একটা মাস ফেসবুক নাই, কোনো টিকটক নাই, কোনো ইউটিউব নাই, কোনো ভিডিও নাই, কন্টেন্ট নাই, সব কিছু বাদ দিয়ে আজকে শিক্ষার্থীরা নিজের দেশকে নিয়ে ভাবছে এবং সবচেয়ে অবাক করা হচ্ছে নিজের দেশের জন্য লড়াই করেছে এবং নিজের দেশকে সুরক্ষা করেছে এবং সেই দেশকে আবার নতুনভাবে গঠনের জন্য যা যা করা দরকার তাই আজকে শিক্ষার্থীরা করছে। ছাত্ররা পারে না এমন কোনো কিছুই নাই। 1952 সালে যখন ছাত্র আন্দোলন করেছে তখন ভাষা পেয়েছি। 1969 সালে যখন আবার ছাত্র আন্দোলন করেছে, আবার 1971 সালে ছাত্র আন্দোলন করেছে, আমরা স্বাধীন দেশ পেয়েছি। এখন আবার 24 ছাত্র আন্দোলন করেছে, আমরা স্বৈরশাসক জালেম সরকারের হাত থেকে রক্ষা পেয়েছি। এবং আজকে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাঘাটে ট্রাফিক নেই, যেহেতু পুলিশ নেই সেহেতু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সেই বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এই জন্য ছাত্ররা নিজ দায়িত্বে কোনো টাকা পয়সা বিনিময় না, কোনো কিচ্ছু না, নিজের দেশকে ভালোবেসে রাস্তায় এসে ঘন্টার পর ঘন্টা রাস্তা দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করছে এবং ট্রাফিক আইন যেন কেউ না ভাঙে, সবাই যেন ট্রাফিক আইন মেনে গাড়ি চলাচল করে এবং মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেই জন্য সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষার্থীরা সেই ট্রাফিকের কাজ পরিচালনা করছেন এবং খুবই দক্ষতার সাথে এবং তারা এই কাজটি করছেন এবং দেখে খুবই ভালো লাগছে এবং দেশ এবং জাতি এবং বহির্বিশ্বকে দেখিয়ে দিয়েছে আরেকবার যে ছাত্ররা, তরুণরা চাইলেই একটা দেশকে সুন্দরভাবে চালিয়ে নিতে সম্ভব এবং সুন্দরভাবে একটা দেশকে গঠন করতে তরুণদেরই প্রয়োজন এবং ভূমিকা বেশি। যখনই দেশের বিপদ আসবে তখন একমাত্র তরুণরাই পারবে সেই বিপদ থেকে তার নিজের দেশকে রক্ষা করতে। সত্যি আজকে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে যে আজকে আমরা তরুণ হিসেবে আজকে এই জেনারেশনে আমরা জন্মগ্রহণ করেছি। তো আর কিছু বলার নেই, সবাই দেখতেই পাচ্ছেন। আশা করি সবার ভালো লাগছে যে আজকে আমাদের দেশকে আবার সুন্দরভাবে আমরা একটা সুন্দর গঠনশালী দেশ হিসাবে তৈরি করব এবং আমাদের এই দেশটা হবে সোনার বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো লুটতরাজ, থাকবে না কোনো হিংসা মারামারি, হবে সুন্দর একটি আগামী বাংলাদেশ।